মমতা কুলকার্নির কথা মনে আছে তো? হ্যাঁ, আলোচিত বিতর্কিত বলিউড অভিনেত্রী মমতা। একসময় সারা জাগানো এই অভিনেত্রী সিনে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন অনেকদিন হলো। এবার মহাকুম্ভে ঘটা করে সন্ন্যাস গ্রহণ করলেন বলিউডের এই হার্টথ্রোব হেরোইন। বলিউড পাড়ায় মমতার অভিষেক ১৯৯২ সনে। রাজকুমার ও নানা পাটেকার অভিনীত তিরঙ্গা সিনেমায় তাকে প্রথম দেখা যায়। তার উত্থানটা হয় ওই ৯০-র দশকেই। করণ অর্জুন, ওয়াক্ত হামারা হ্যায়, ক্রান্তিবীর, সবসে বড়া খিলাড়ির মতো হিট সিনেমায় তাকে দেখা গেছে। সুপারস্টার গোবিন্দর সঙ্গে তার অন-স্ক্রিন জুটি বেশ জনপ্রিয় ছিল। অনেকদিন হলো মমতা আলোচনার বাইরে। ওটিটির আমলেও তার কথা শোনা যাচ্ছিল না। হঠাৎ করে তার নাম এখন গণমাধ্যমগুলোর হেডলাইনে। কারণ সম্প্রতি তিনি উত্তরপ্রদেশের মহাকুম্ভে সন্ন্যাস গ্রহণ করেছেন। তার কয়েকদিন পর হয়েছেন কিন্নর আখড়ার মহামণ্ডলেশ্বর। আখড়াটি ট্রান্সজেন্ডারদের ধর্মীয় সংস্থা হিসেবে পরিচিত। সমস্ত রীতি পালন করে মহামণ্ডলেশ্বর হিসেবে তাকে গ্রহণ করা হয়েছে। নিয়ম অনুযায়ী আখড়ায় মমতাকে গেরুয়া পোশাক, রুদ্রাক্ষ ও ফুলের মালা পরানো হয় এবং দুধ দিয়ে গোসল করানো হয়। এ সময় অঝরে কেঁদেছেন তিনি। সেই ভিডিও ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। সন্ন্যাস গ্রহণের পর মমতার নাম বদলে হয়েছে শ্রী মাই মমতা নন্দগিরি। সিনেমার দিনগুলোতেও বিতর্ক মমতাকে একা ছাড়েনি। কেনিয়ায় মাদক কেলেঙ্কারির সঙ্গে তার নাম জড়িয়েছিল, গ্রেপ্তারও হয়েছেন। সন্ন্যাস জীবনেও বিতর্ক তাকে ছাড়ছে না। যে আখড়ার তিনি উচ্চ ও সম্মানীয় পদে নিযুক্ত হয়েছেন, ওই যে কিন্নর আখড়া, সেখানে দেখা দিয়েছে বিপত্তি। অনেকে তাকে মেনে নিতে পারছেন না। বলিউড থেকে আসা একজন নারীকে এই পদে বসিয়ে সনাতন ধর্মের নীতি লঙ্ঘন করা হয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে। এখন তাকে বহিষ্কারের দাবি উঠেছে। সাম্প্রতিক ঘটনা নিয়ে আপনার কি মতামত লিখে আমাদেরকে জানাতে পারেন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।